আমরা গতদিন পড়েছিলাম এন্ডোমেমব্রেন সিস্টেম, এবং এই এন্ডোমেমব্রেন সিস্টেমে আমাদের একটা ধারণা জন্মেছিল। আমরা এবার এই এন্ডোমেমব্রেন সিস্টেম থেকে এন্ডোমেমব্রেন সিস্টেম একটা ভিডিও দেখে ব্যাপারটা ক্লিয়ার করব। যেটা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস। দিস ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পর থেকে এই যে নিউক্লিয়ার পোর, কিন্তু নিউক্লিয়ারের যে মেমব্রেন সেই মেমব্রেনের থেকে যুক্ত হয়েছে আউটার মেমব্রেন থেকে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে রাইবোজোম আছে, অতএব এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে। প্রোটিনটা আস্তে আস্তে ভেসিকেল হিসাবে বেরিয়ে এসে এখানে চলে আসবে, এবং এটা হচ্ছে যেহেতু গায়ে কিছু নেই, স্মুথ, সেই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখান থেকে ট্রান্সফর্মিং ভেসিকেল আসবে। ভেসিকেল এসে দিস ইজ গলগি অ্যাপারাটাস। গলগি অ্যাপারাটাস এটা হচ্ছে প্যাকেজিং সেন্টার। এই প্যাকেজিং সেন্টারে প্যাকেজ হবে এবং মডিফাইড হবে অ্যাজ হসপিটালে যেরকম হয় সেইভাবে। এবং শুধু তাই নয়, ট্রাফিক পুলিশ যেমন যে সিগনালে যেদিকে গাড়ি যাবে সেই দিকে পুশ করায়, ঠিক এও ট্রাফিকের মতন হয় লাইসোজোম তৈরি করে কোনো একটি ফ্যাগোসাইটোসিসকে ফ্যাগোজোমকে খাবার হিসেবে ব্যবহার করে হজমের হাইড্রোলাইটিক এনজাইম নিঃসরণ করবে, অথবা অটোফ্যাগি ওল্ড যে মাইটোকন্ড্রিয়াটা দেখতে পাচ্ছি এটাকে ধ্বংস করে ফেলতে পারে। এছাড়া প্রথমে প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, রেসিডুয়াল বডি, আনডাইজেস্টেড ফুড যাতে থাকবে সেগুলো ধরে নিয়ে, এবং আলটিমেটলি এক্সোসাইটোসিস হয়ে বাইরে বেরিয়ে আসবে। এই টোটাল যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটা একটা মেমব্রেন সিস্টেম। মেমব্রেন সিস্টেমটা হচ্ছে জিইআরএল মেনলি, তাই তো। গলগি অ্যাপারাটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মেমব্রেন সিস্টেম, এর সঙ্গে ভ্যাকুয়াল যুক্ত হয়েছে। এই চারটে মেমব্রেন বাউন্ড, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি মিলে মেমব্রেন সিস্টেম। আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে দেখব যে হাইড্রোলাইটিক এনজাইম প্রডিউসড ইন লাইসোজোম। লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম তৈরি হয়েছে। এই হাইড্রোলাইটিক এনজাইমটা কী করছে না, কোথা থেকে আসলো? মেনলি এই যে লাল লাল ডটগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কী হয়েছে? প্রোটিন সিনথেসিস হয়েছে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পিঞ্চ অফ হয়ে ট্রান্সফর্মিং ভেসিকেল, দিস ইজ ট্রান্সফর্মিং ভেসিকেল কোথায় ইনপুট করলো না, গলগি অ্যাপারাটাসে। এবং তার অপোজিট থেকে বেরিয়ে আসছে কি, এই যে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া, মনে করো কোনো খাদ্য ঢুকলো কোষে, তাহলে সেটা ডাইজেস্ট হলো এন্ডোসাইটোসিসে ঢুকলো, ফ্যাগোজোম তৈরি করেছিল, এবং আরেকটি দেখা যাচ্ছে কি সে ওল্ড যে অর্গানলি তাকে ধ্বংস করলো, অটোফ্যাগি করলো। কারণ সমস্ত রকমের এনজাইম তার মধ্যে থাকে, এটা আমরা জানি। এবং আলটিমেটলি যে এই তোমার যে অটোফ্যাগোজম হলো, যে আফটার ডাইজেশন, এটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এই মোটামুটি আমরা বোঝানোর চেষ্টা করলাম, যে আমাদের আইডিয়া হয়ে গেল যে কী ঘটনাটা। নেক্সট যেটা হচ্ছে, আমরা যেখানে যাব, আমরা গতদিন রাইবোজোমের আগে অবধি শেষ করেছিলাম, আজকে রাইবোজোম থেকে শুরু করব। রাইবোজোম, the organelle possess ribonucleic acid called ribosome. Organelle possess ribonucleic acid called ribosome. তো রাইবোজোম সম্পর্কে আমরা ডিটেলসে পড়িনি, কিন্তু আগে রাইবোজোম সম্বন্ধে কিন্তু আমাদের একটা ধারণা জন্মে রয়েছে। যদি আমরা রাইবোজোমকে দেখি, একটা নর্মাল যদি রাইবোজোম নিই,
80S যদি ধরি, তাহলে তার দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে স্মল সাব ইউনিট আর হচ্ছে বিগ সাব ইউনিট। দিস ইজ বিগ অ্যান্ড দিস ইজ স্মল সাব ইউনিট। তো 80 সেডবার্গ ইউনিটে যদি আমরা দেখি, এই রাইবোজোমের স্মল সাব ইউনিট হচ্ছে কত না 40S প্লাস RNS প্রোটিন, 40S রাইবোজোম এবং 60S। এটাকে বলি আমরা সেডবার্গ ইউনিট। এটা হচ্ছে সেডিমেন্টেশন কোঅফিশিয়েন্ট, এবং এই সেডিমেন্টেশন কোঅফিশিয়েন্ট বলতে আমরা কী বুঝি না, আমরা যখন সেন্ট্রিফিউজ টিউব, এই যে সেন্ট্রিফিউজ টিউবে যদি কোনো কিছু ঘোরাই, তারা যখন ঘুরবে এরকম বিভিন্ন অ্যাটমিক ওয়েটের শুধু নয়, তাদের এমনি ওয়েট হিসাবে যদি এটাকে সেন্ট্রিফিউজ মেশিনে এরকম করে ঘোরাই প্রচণ্ড স্পিডে, তাহলে কী হবে, তলার দিকে থিতিয়ে পড়বে প্যালেটস, আগে পড়েছিলাম ওপর দিকে হচ্ছে সুপার মেটাল। এই ভারী বস্তুগুলো এখানে পড়বে, এই যে থিতিয়ে পড়ার প্রবণতা, সেটাকে বলে সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট। বিজ্ঞানী ভেটবার্গ বা সেডবার্গ উনি এটা দিয়েছিলেন। এটা কি হচ্ছে না, দেখো এটা অ্যাড করলে কখনোই কিন্তু 80 হয় না, অ্যাড করলে কত হয়ে যায় 100S হয়। এখানে 80S কেন? কারণ কমন এরিয়া এইখান থেকে এইটুকু একটা কমন এরিয়া আছে, দিস ইজ দ্য কমন এরিয়া। এই কমন এরিয়াটা এখান থেকে এইটুকু, এটা যখন অ্যাট অবস্থায় থাকছে উইথ দ্য হেল্প অফ ম্যাগনেসিয়াম আয়ন, এই সাবইউনিটগুলি ম্যাগনেসিয়াম আয়নের দ্বারা যুক্ত হয়, তো তখন এই কমন এরিয়াটা কমে গেল। কিন্তু সেপারেট যখন হয়ে যাচ্ছে তখন কমন এরিয়াটা দুটোর ক্ষেত্রেই কিন্তু কী হলো না অ্যাড হয়ে গেল, সেই জন্য 40S। এবং যদি সাইটোপ্লাজমে প্রোটিন সিনথেসিস করে তাহলে এই বরাবর এমআরএনএটা প্রবেশ করে, এটা আমরা জানি, এটা এমআরএনএ। এবং সাইটোপ্লাজম ওপেন সাইটোপ্লাজমে প্রোটিন সিনথেসিস হবে। সেটা কীভাবে হবে, যখন 12 পড়ব। কিন্তু যদি এন্ডোমেমব্রেন সিস্টেমে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে করো, এন্ডোমেমব্রেন সিস্টেম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে যদি এই বিগ সাবইউনিটটা আসে, তাহলে আমি দেখব কি না এখানে রাইবোফোরিন ভেরি ইম্পর্টেন্ট, রাইবোফোরিন 1 and 2 প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তারা কি যুক্ত করতে সাহায্য করে। এছাড়াও রাইবোজোমটা হচ্ছে এমন একটা অর্গানেলি, যে অর্গানটা উইদাউট মেমব্রেনের, কোনো মেমব্রেন বাউন্ডেড অর্গান নয়, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল। এমন কোনো কোষ নেই যার মধ্যে রাইবোজোম নেই, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন মেকিং ফ্যাক্টরি, প্রোটিন মেকিং ফ্যাক্টরি। প্রোটিন যদি না তৈরি হয় তাহলে কোনো কোষই সেভাবে বাঁচতে পারবে না। তাহলে এই জন্য এই যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ম্যাপিং। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলা হচ্ছে, এনসিইআরটিতে বলছে রাইবোজোম আমি বলছি ইঞ্জিন অফ সেল অ্যান্ড অলসো কল প্যালাডে পার্টিকেলস, কারণ জর্জ প্যালাডে 1953 বেশি দিনের আগের কথা নয়, আফটার ইনভেনশন অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা পাওয়া গেছিল। তো দে আর কম্পোজড রাইবোনিউক্লিক অ্যাসিড, RNA, রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনস প্লাস প্রোটিন দুটো অঙ্ক। এবং
নট সারাউন্ডেড বাই এনি মেমব্রেন। আমরা আঁকছি এভাবে ঠিকই, এরকম আঁকছি ঠিকই, একে দেখাতে হচ্ছে সেই জন্য, কিন্তু এগুলো কোনো মেমব্রেন নয়, ভালো করে বুঝতে হবে। দিস ইজ নট মেমব্রেন, নট মেমব্রেন, কোনো মেমব্রেন থাকবে না। ইউক্রিটিক সেলে হচ্ছে 80S আমাদের জানা, প্রোক্যারিওটিক সেলে 70S আরও আমরা দেখেছি কি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড কোথায় পেয়েছি ক্লোরোপ্লাস্ট, এখানেও পেয়েছি। ইচ রাইবোজোম টু সাবইউনিট লার্জার অ্যান্ড স্মলার। দিস ইজ এনসিআরটি ডায়াগ্রাম। আমার নোটে তুমি হয়তো বুঝতে পারবে না, একটা কথা বলে দিই, যে ডায়াগ্রামের তলায় ফিগার বলে কথাগুলো লেখা থাকে সাধারণত ধরে নেওয়া হয় সেটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম। তবে অনেক জায়গায় নেইও, তবুও আমি বলে দেবো পড়ার সময় যে এনসিটি ডায়াগ্রাম এটা। এনসিটি ডায়াগ্রাম এখানে লার্জ সাবইউনিট, স্মল সাবইউনিট মনে হচ্ছে না দুটো হাত দিয়ে ধরে রাখা হয়েছে। আর আমি পাশে যেটাকে দিয়েছি সেটা হচ্ছে প্রোক্যারিওটিক 70S রাইবোজোমের 30S সাবইউনিট একটাকে দেখিয়েছি। 30 সাবইউনিটটা এখানে 16S RNA থাকে, যেটা হচ্ছে রিকগনিশন করে, এগুলো আমরা পড়বো কোথায় না, এর সঙ্গে সাইন্ডালগানোর একটা সম্পর্ক রয়েছে, এটা সাইন্ডালগানো বলা হয়। এখান থেকে এমনভাবে যুক্ত হয় যে প্রোটিন সিনথেসিসের শুরুটা 16S RNA মাধ্যমে রিকগনাইজ করা হয়। টু সাবইউনিট অফ 80S হচ্ছে কত 60S অ্যান্ড আমরা বললাম কি একটা হচ্ছে 60S সরি একটা হচ্ছে 40S আর একটা হচ্ছে 60S, এটা হচ্ছে ইকুয়াল টু 80S কার ক্ষেত্রে ইকুয়াটিক্সের ক্ষেত্রে, আর স্মল হচ্ছে 30 অ্যান্ড 50 মনে রাখতেই হবে। এস ইজ সেটবার্গ ইউনিট টার্মস ফর সেডিমেন্টেশন কোঅপারেশন, যেটা বোঝালাম। ইটস ইনডাইরেক্টলি মেজার, ডাইরেক্টলি মেজার করা যায় না, ইনডাইরেক্টলি মেজার করা, থিতিয়ে প্রবার প্রবণতা, মানে যত বড় আকৃতি হবে সেটা থিতিয়ে পড়বে যেভাবে, যত বাধা অতিক্রম করবে, ছোটোটা কিন্তু তত বাধা অতিক্রম করে না। তো এর যে এর 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 তোমার হচ্ছে ওয়েটটা এতটা বেশি যে এটা আগে পড়বে। তাহলে বলছে সেডিমেন্টেশন ইনডাইরেক্টলি মেজার করা হচ্ছে, ডাইরেক্টলি না। বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে ইনডাইরেক্টলি অনেক কিছু মেজার করতে হয়। বোথ 70 and 80S রাইবোজোম আর কম্পোজড অফ টু সাবইউনিট আনইকুয়াল, ঠিক আছে, আমি যেটা বলছিলাম আনইকুয়াল, কিন্তু সাইজ হচ্ছে আনইকুয়াল। 80 এবং দুটো সাবইউনিটই আলাদা সাইজ এবং দেখতেও আলাদা। এনসিআরটির ব্যাস ওখানেই শেষ, আর কিচ্ছু নেই এনসিআরটিতে। তো আমাদের ওইটুকু পড়লে তো হবে না, তার বাইরে কিছু বলি। এক্সেপ্ট ম্যামালিয়ান আরবিসিতে নেই, ম্যামালিয়ান আরবিসি অল লিভিং সেল হ্যাভ রাইবোজোম, এটাকে মনে রাখতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মলার অর্গান অফ উইথ মেমব্রেন। রাইবোজোম হচ্ছে সবচেয়ে ছোট, স্মলেস্ট, সবচেয়ে ছোট সাইজের অর্গানেলি, যা মেমব্রেন বাউন্ড নয়, উইদাউট মেমব্রেন বাউন্ডের মধ্যে তো অনেক ছোট আছে, কিন্তু মাইক্রোজোমসের মধ্যে আমরা তোমার মাইক্রোবডিজের মধ্যে আমরা পাবো আর কি। রাইবোজোমস আর অলসো কল্ড অর্গানেলি উইদিন অর্গান, মানে কি রাইবোজোমকে বলা হচ্ছে অর্গানেলি মানে অর্গানের মধ্যে অর্গান। এটা যদি মাইটোকন্ড্রিয়া হয় এর মধ্যেও রাইবোজোম থাকে, এটা যদি ক্লোরোপ্লাস্ট হয় এর মধ্যেও রাইবোজোম থাকে, সেই জন্য অর্গানেলি উইদিন অর্গানেলি, ঠিক আছে, বোঝা গেছে। মাইটোকন্ড্রিয়া রাইবোজোমের মধ্যেও রাইবোজোম থাকছে, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টিডের মধ্যেও রাইবোজোম থাকছে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড হচ্ছে অর্গানেলি, অতএব তার মধ্যেও থাকছে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অফ সেল। নিউক্লিওলাস যেটা বলা হয়, নিউক্লিওলাস ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিওলাস কোথায় থাকে না, এই যদি নিউক্লিয়াস হয় তার মাঝখানে যে থাকে মেড আপ অফ রাইবোজোম, এটাকে বলা হয় নিউক্লিয়াস। দিস ইজ নিউক্লিয়াস। এগুলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজমা অনেক কিছু থাকে। এটা হচ্ছে রাইবোজোমাল আসল ফ্যাক্টরি হচ্ছে
রাইবোজোম তৈরি করার কারখানা কোথায়? না নিউক্লিয়াসের মধ্যে। 80s রাইবোজোম occurs cytoplasmic nucleotic cells also membrane of rough endoplasmic reticulum। কখন থাকবে? না সবসময় না, যখন প্রোটিন হবে। 70s রাইবোজোম ভালো করে বোঝো, এটা কোথায় থাকছে? সাইটোপ্লাজমে থাকছে। আর যখন শুধুমাত্র রাফ এন্ডোপ্লাজমিকের সময় রেটিকুলামে থাকছে প্রোটিন সিনথেসিসের জন্য। আর 70s কোথায় থাকবে? প্রোক্যারিওটিক সেলে সাইটোপ্লাজমে থাকবে। এবং আর কোথায় থাকবে? অ্যাসোসিয়েটেড উইথ প্লাজমা মেমব্রেন। প্রোক্যারিওটিক সেলে ভেরি ইম্পর্টেন্ট, প্লাজমা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন কিন্তু এখানে থাকবে না। 70s রাইবোজোম অলসো প্রেজেন্ট মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। 55s অলসো ফাউন্ড ইন সাম প্ল্যান্টস। ম্যাগনেসিয়াম আয়ন, যেটা বলছিলাম Mg, ম্যাগনেসিয়াম আয়ন ইজ এসেন্সিয়াল ফর বাইন্ডিং রাইবোজোমাল সাবইউনিট। দুটো সাবইউনিটকে যুক্ত রাখার জন্য যে আয়ন দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম আয়ন আয়নিক বন্ড উইথ ফসফেট গ্রুপ অফ rRNA অফ টু সাবইউনিট। তাহলে কী করছে? না আয়নিক বন্ড তৈরি করছে ফসফেট গ্রুপ RNA-র সঙ্গে, সাবইউনিটের সঙ্গে। মিনিমাম 0.001 মোলার Mg++ কনসেন্ট্রেশন রিকোয়ার্ড ফর স্ট্রাকচারাল ফর্মেশন অফ রাইবোজোম। রাইবোজোম তৈরি করতে এটা দরকার হয়। আগের দিনেই আমরা কিন্তু এই ডায়াগ্রামটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো 80s রাইবোজোমে থাকা হচ্ছে 40% rRNA। আর এখানেই বলে রাখি 70s রাইবোজোমে থাকে হচ্ছে 60% rRNA। আর 80s-এ 40% আর 60% প্রোটিন। তাহলে এটা 60% যদি হয় তাহলে এটা 40% প্রোটিন হবে। এটা ইউক্যারিওটিক কোষে থাকে। 60s RNA-র মধ্যে 3 রকমের থাকে RNA আমি জানি। 28S RNA, 5.8 আগের দিন পড়েছি, আর 5S আর 18S। 18S ইউক্যারিওটিক কোষে, আর যেটা হচ্ছে 40s রাইবোজোমের মধ্যে আর প্রোক্যারিওটিক কোষে থাকে হচ্ছে কত? 16S। মনে থাকে যেন 16S। প্রোক্যারিওটিক কোষে হচ্ছে 16S এবং এখানে হচ্ছে 23S এবং 5S। আর ওখানে ছিল হচ্ছে 28S, 5.8S আর হচ্ছে 5। এরকম 3 রকম ইউক্যারিওটিক কোষে। At the time of protein synthesis, several 70s ribosomes become attached to mRNA with the help of smaller subunit যুক্ত হয়। This structure is called পলিরাইবোজোম। এই হচ্ছে mRNA, এই এরকম প্রথম হচ্ছে স্মল সাবইউনিটটা যুক্ত হয়ে যায়, তারপরে বিগ সাবইউনিটটা যুক্ত হয়। এটাকেই বলা হয় পলিরাইবোজোম, পলিজোম। আরেকটা নাম হচ্ছে আর্গোজোম। আর্গোজোমটা একটু মনে রেখো, আর দুটো তো মনে থাকবেই। লার্জেস্ট সাবইউনিট 550S কন্টেন্স কী বলছে? পেপটাইডাল বন্ড। তাহলে এই মনে করো, আমি একটু উল্টো আঁকি, এটা মনে করো বিগ সাবইউনিট। তাহলে এর 3টে পার্ট থাকে। এটা হচ্ছে পেপটাইডাল, এটা অ্যাকসেপ্ট বা এন্ট্রি, আর এটা হচ্ছে এক্সিট। 3টে অংশ থাকে। আর এটা যদি স্মল সাবইউনিট হয়, উল্টে দিলাম, তাহলে এখান থেকে টিআরএনএগুলো প্রবেশ করবে। এখানে তাদের পেপটাইডাল ট্রান্সফার, পেপটাইড ফর্ম ট্রান্সফার হয়ে যাচ্ছে। কী হয় সেটা আমরা ডিটেলসে বলবো। যে অ্যাসিড গ্রুপ COOH এবং অ্যামাইনো গ্রুপ NH2 এর মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হয়ে যাচ্ছে। এবং পেপটাইডাল ট্রান্সফারেন্ট এনজাইমটাকে কী বলা হচ্ছে? ইন কেস অফ প্রোক্যারিওট, ভালো করে মনে রাখো, পরবর্তীতে লাগবে কিন্তু ওই 12 যখন পড়াবো সেকেন্ড পার্টে। 23S হচ্ছে, এটা হচ্ছে এনজাইম, পেপটাইডাল ট্রান্সফার এনজাইম 23S এর মধ্যে থাকছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে। আর ইউক্যারিওটিক ক্ষেত্রে 28S এর মধ্যে থাকছে, মনে রাখো। which helps in the formation of peptide bond during the protein synthesis. This is an example of ribozyme. তাহলে এটা হচ্ছে RNA যে একটি এনজাইম, RNA যে এনজাইম, RNA প্রোটিনবিহীন এনজাইম, তার প্রধান উদাহরণ হচ্ছে এটাই। RNA হচ্ছে প্রোটিনবিহীন এনজাইম। রাইবোজাইম নোলার 1992-তে আবিষ্কার করেছিলেন। ভুলে যাও না, রাইবোজাইম হচ্ছে
এনজাইমের একটা উদাহরণ দাও যার প্রোটিন অংশ নেই, হ্যাঁ প্রোটিন নেই, তাহলে আমরা বলবো হচ্ছে 23S এবং 28S। 70S রাইবোজোমের মধ্যে 23S আর 80S রাইবোজোমের মধ্যে। তাহলেও ভালো করে বলতে হয় 50S ইন কেস অফ 50S সাব ইউনিটের মধ্যে থাকছে ইন কেস অফ প্রোক্যারিওটের 23S, আর 60S ইউক্যারিওটিকের মধ্যে থাকছে 28S রাইবোজাইম এনজাইম। মোটামুটি আমরা এরকম দেখানো হয় আছে। এটা হচ্ছে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডির পরে আমরা পেয়েছি, তোমরা এটা একটু দেখে নিতেই পারবে। হেড, প্ল্যাটফর্ম, বিভিন্ন অংশগুলো আছে, এগুলো দেখি। এটা 70S রাইবোজোমের বিভিন্ন অংশ, কোনটা স্টক কোনটা রিজ একবার দেখে নিও। এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, কারণ ডায়াগ্রাম থেকে তো এখান থেকে প্রশ্ন দেবে না, এখান থেকে কতগুলো পার্ট থাকতে পারে সেগুলো একটু দেখার জন্য। এটা তোমাদের কিছুক্ষণ আগে আমরা বলেছি যে 16S স্টার্ট কোডন, AUG, 30S আর সাব ইউনিট, সেগুলো ডিটেলসে পড়বো। এই ডায়াগ্রামটাতে আমরা কী দেখতে চেয়েছি না, যদি mRNAটা 5' থেকে শুরু করে এখানে 3', এইখানে mRNAর উপরে পলিজম সৃষ্টি করেছে এবং রিকগনিশন সিগন্যাল প্রোটিন, এই যে সিগন্যাল প্রোটিনের মাধ্যমে কিন্তু এ যুক্ত হবে এখানে, ঠিক আছে। যুক্ত হওয়ার পরে তারপরে প্রোটিসিস হয়ে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে প্রোটিনটা এই তৈরি হয়ে যাচ্ছে, প্রোটিন তৈরি হয়ে এখানে যাবে, গিয়ে এন্ডোমেমব্রেন সিস্টেমে যা হয়েছিল সেই ঘটনাটাই ঘটবে। নেক্সট আমরা ঢুকবো মাইক্রোবডিজ। মাইক্রোবডিজে এই দুটো লাইন একমাত্র এনসিআরটি দিয়েছে, কিন্তু প্রশ্ন তো এখান থেকে এভাবে হয় না। প্রশ্ন তো অনেক মানে সিলেবাসের মতনও বলেনি, সিলেবাসের থেকেও কম। মাইক্রোবডিজ ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহ কি? মেনি মেমব্রেন বাউন্ড মাইনিউট, মানে অনেকগুলো মেমব্রেন না, কিন্তু অনেক মেমব্রেন বাউন্ড ভেসিকেলস কল্ড মাইক্রোটিউবস, মানে একের অধিক, এই অর্থে মেনি, কিন্তু সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, PLP মডেল। কন্টেন্টস ভেরিয়াস এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, পড়ব। আর প্রেজেন্ট বোথ প্ল্যান্ট অ্যান্ড এলিমেন্ট সেল। মাইক্রোবডিজের মধ্যে উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে পাওয়া যায় এরকম ক্ষুদ্র মাইক্রোবডিজ, যারা বিভিন্ন ধরনের এনজাইম বহন করে। তাই মাইক্রোবডিজটা কি? মাইক্রোবডিজ আর সিঙ্গেল মেমব্রেন এনক্লোজড স্মলেস্ট সেল অর্গানিক। এই যে মেমব্রেন বাউন্ডের মধ্যে স্মলেস্ট আর উইদাউট মেমব্রেনের মধ্যে স্মলেস্ট হচ্ছে রাইবোজোম। কোথার থেকে তৈরি হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। ডায়ামিটার এত। 3 টাইপস। পার অক্সিজম, আগের দিন বলেছিল পার অক্সিজম, যে ইনভলভ কি হাইড্রোজেন পারঅক্সাইড মেটাবলিজমের সঙ্গে যুক্ত। গ্লাইঅক্সিলিক অ্যাসিড সাইকেল ইজ ফাউন্ড ইন দিস অর্গানেলি। গ্যালিক অক্সিডের ইজ অনলি ইন প্ল্যান্ট, শুধু এই সাইকেলটা প্ল্যান্টের মধ্যেই দেখতে পাওয়া যাবে। ফ্যাট ইজ কনভার্টেড ইনটু, ফ্যাটকে কোথায় করে কনভার্ট করে, কী করে না, কার্বোহাইড্রেট এই অর্গানেলের মধ্যে হয়। আর পারঅক্সিজমটা হচ্ছে আমরা পড়বো ফটো রেসপিরেশন ইন C3 প্ল্যান্ট। এখানে দেখো রেসপিরেশন খানিকটা জিনিস আমরা পড়েই ফেলেছি, আমাদের রেসপিরেশনটা পড়ার সময় খুব ইজি হয়ে যাবে, কনভার্ট করে। আর স্ফেরোজম মানে গোলাকাকৃতি। স্ফেরোজম অর্গানিলি হুইচ আর স্ফেরিক্যাল ইন স্ট্রাকচার ইনভলভিং লিপিড মেটাবলিজম। এই কটা অংশ তোমাকে মনে রাখতে হবে। লিপিড মেটাবলিজম, হাইড্রোজেন কে করে না, আসলে স্ফেরোজম হচ্ছে গোলাকার, ওই জন্য স্ফেরিক্যাল। জোম মানে বডি। গ্লাইঅক্সিলিক অ্যাসিড সাইকেল চক্র এর মধ্যে অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে কি না ফ্যাট থেকে কার্বোহাইড্রেট পরিণত হয়। কার ক্ষেত্রে না, তোমার প্ল্যান্টের ক্ষেত্রে। পারঅক্সিজমকে অনেক সময় বলা হয় ইউরিকোজোম। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই সম্পর্কে ডিটেলস বলা আছে, সময় পারলে দেখে নিও।
রোডিন ফার্স্ট অবজার্ভ করেছিল প্যারক্সিজম ইন মাউস কিডনিতে করেছিল, ডিসকভার করেছিল। টলবার্ট ইজ নোন অ্যাজ ইউরিকোজোম, অলসো নোন অ্যাজ ইউরিকোজোম, কনসার্ন উইথ হাইড্রোজেন পারক্সাইড মেটাবলিজম, কার সঙ্গে যুক্ত? এর সঙ্গে। হাইড্রোজেন পারক্সাইড ডিস্ট্রয় টক্সিক সাবস্টেন্স। দেখবে একটা জিনিস দেখো, বাড়িতে কারো যদি হাত পা কেটে যায় বা কিছু হয়, আমরা কী করি? ডেটল লাগাই বা অ্যান্টিসেপটিক কিছু স্যাভলন বা এইসব দিয়ে করি, বা বিটাডাইন দিই। কিন্তু ডাক্তারের খানায় বা ইয়েতে গেলে পরে যখন ভালো ড্যামেজ হয়, তখন দেখবে যে ওগুলো ছাড়াও হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কি করা হয় না, ওয়াশ করা হয়। তাতে কী হয়, যত রকমের টক্সিক আছে টক্সিকগুলোকে আগে পরিষ্কার করে দেওয়া হয়। হাইড্রোজেন পারক্সাইডের এটা কিন্তু বিশেষ কাজ। সেই জন্য destroy toxic substances, rich in peroxidase enzyme, very very important, peroxidase enzyme and oxidase enzyme, oxidase and catalase enzyme। catalase enzyme কী করে না, অতিরিক্ত আবার যদি কোষের মধ্যে H2O2 হয় তাহলে সেটাও ক্ষতিকর। তখন ক্যাটালেস কী করে না, H2O2 ক্যাটালেস কী করবে, H2O2 কী করবে, H2O প্লাস O2, তাহলে কী করলো না, সেলকে একদম নিউট্রাল করে দিল। ইন এ সেল 70 to 100 paroxysms মে বি প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। দুটোর ক্ষেত্রে বিটা অক্সিডেশন এই পারক্সিজমে কিন্তু দেখা যায়। বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড মানে বিটা চেইন, এটা আমরা অক্সিডেশন সব পড়বো। আলফা, নেক্সট হচ্ছে বিটা, আলফা বিটা গামা, এই কার্বনগুলোকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যাকে। এই বিটা পজিশনের যে কার্বন তার অক্সিডেশন হয়, সেই জন্য ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন। মোটামুটি এরকম দেখতে, লিপিড বাইলেয়ার পার্সন ক্রিস্টালাইন কোর, এর মধ্যে এনজাইম থাকে। দেখতে মোটামুটি এরকম। পারক্সিজম কি বলছে না, ইউরেট যেটা মেইন এনজাইম থাকে, ইউরেট অক্সিজেস ক্যাটালেস ডিগ্রেডেশন করে, অ্যামাইনো অক্সিডেস আলফা হাইড্রক্সি অক্সিডেস, দ্য এনজাইম গ্লাইকোলেট অক্সিডেস ইজ প্রেজেন্ট অনলি ইন পারক্সিজম। এই যে গ্লাইকোলেট অক্সিডেস, এই এনজাইমটার জন্যই কিন্তু আমাদের সিলেবাসে আছে ফটো রেসপিরেশন, দ্য মেইন এনজাইম ফটো রেসপিরেশন। এটা হচ্ছে ফটো রেসপিরেশনের মেইন এনজাইম গ্লাইঅক্সিলেট। মনে রাখো বাবা, সরি তখন দিয়ে ভুল বলছি, গ্লাইকোলেট অক্সিডেট। কেন? গ্লাইকোলিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য গ্লাইকোলেট অক্সিডেস হচ্ছে মেইন এনজাইম, এবং এটা কি করে না, গ্লাইকোলিক অ্যাসিডকে গ্লাইঅক্সিলিক অ্যাসিডে পরিণত করে। তারপরে আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে মাইটোকন্ড্রিয়া যায়, সেখানে সেরিন হয়ে আবার উল্টো পথে বেরিয়ে আসে। পরে দেখব এই C3 প্ল্যান্টে আমরা দেখব C3 প্ল্যান্ট, কিছু C3 প্ল্যান্ট যারা হচ্ছে ফটো রেসপিরেশন করে তারা অনেক বেশি অ্যাডাপ্টেবল, এবং এদের যে এনজাইমটা থাকে রুবিস্কো ডুয়াল এনজাইম। রুবিস্কো হচ্ছে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। এটা দুটো কাজ করতে পারে। অক্সিজেন আধিক্য যদি কম হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, আর যদি কার্বন ডাইঅক্সাইডের আধিক্য কম হয় তাহলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাই না, রুবিস্কো মেইনলি হচ্ছে 1/5 বিস, রুবিস্কো বিস, ওই জন্য বিস। রুবিস্কো একে বলা হয় ডুয়াল ফাংশন, কারণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোর সঙ্গে করতে পারে। ফটো রেসপিরেশন সেল অর্গানিলি প্রিন্সিপাল ক্লোরোপ্লাস্টে কী থাকে, এই অর্ডারে থাকে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, দেন মাইটোকন্ড্রিয়া, এইভাবে থাকে। সাবস্টেট অফ ফটো রেসপিরেশন গ্লাইকোলেট অর গ্লাইকোলিক অ্যাসিড। কী হয়, রাইবোজ বিসফসফেট, রাইবোজ 1/5 বিসফসফেট 5 কার্বন সুগার, সেটা ভেঙে তৈরি হয় একটা 2 কার্বন, একটা হচ্ছে 3 কার্বন। এটা আমরা পড়বো ডিটেলসে পরে, পরে ডিটেলসে পড়বো, এখন আজকে এত সময় দেওয়া যাবে না। এই যে দেখো পরপর আছে ক্লোরোপ্লাস্টিড, তারপর আছে পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এইভাবে কিন্তু পরপর আসবে। এইভাবে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হবে। দিস ইজ দ্য মেনলি যে চক্রটা, সেটা হচ্ছে রাইবোজ। একটু না দেখিয়ে না যাওয়া যাচ্ছে না, সেই জন্যই বলছি। রাইবোজ 1 বিসফসফেট
অক্সিজেন আধিক্য পেল। এটা কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে হচ্ছে কেলভিন চক্র, তার মধ্যে দুটো ভাগ হচ্ছে। এটা কি? এটা 3 কার্বনযুক্ত আর এটা হচ্ছে 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোলেট অ্যাসিড। তারপর হচ্ছে গ্লাইকোলেট তৈরি হলো, গ্লাইকোলেট আসলো পারঅক্সিজমে, সেখান থেকে হচ্ছে গ্লাইঅক্সিলেট হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে দিচ্ছে। অনেক এখানে বলার আছে, সেটা বলছি না। গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, দুটো গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, মানে 2 কার্বনযুক্ত, এটা গ্লাইসিন যুক্ত হয়ে 4 কার্বন হয়ে গেল, সেখান থেকে 1 কার্বন বেরিয়ে গেল। দেখো এখানে এই 1 কার্বন বেরিয়ে গেল। সেরিন হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড 3 কার্বনযুক্ত, এই সেরিন চলে যাচ্ছে আবার পারঅক্সিজমে, সেইখান থেকে এই হচ্ছে হাইড্রোক্সি পাইরুভেট তৈরি করছে, সেখান থেকে গ্লিসারাইড তৈরি করছে, গ্লিসারাইড প্রবেশ করছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে চক্রটা হয় এটা হচ্ছে ফটোরেসপিরেশনে। ফটোরেসপিরেশন এই জন্য যে উদ্ভিদ তারা অনেক বেশি সবল, কারণ এরা রেসপিরেশন, মানে এখানে অক্সিজেন, এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, আবার কেলভিন চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে, মাঝখান থেকে অক্সিজেন দিতে পারে। পরে ডিটেলসে পড়বো। 1965 did Dubé first time observe paroxysm following the disease occurs। এই ডিজিজগুলো দেখতে পাওয়া যায়, এগুলো একটু দেখে নিতে হবে, এগুলো এমন ইম্পর্টেন্ট নয়, তবে দেখার দরকার আছে। হ্যাঁ, হাইড্রোজেনেশন ব্যাপারটা একটু দেখে নিও, এটা পড়ি আমি, সময় অত বাড়াতে চাইছি না। নেক্সট হচ্ছে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম হচ্ছে অ্যানাদার টাইপ অফ মাইক্রোজোমস। কোথায় পাওয়া যাবে? জার্মিনেটিং সিডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিডস আর ডিগ্রেডেড। কেন? এনার্জি দরকার জার্মিনেটিং সিডে, যেটা অঙ্কুরিত হবে সেই সিড থেকে এনার্জি দরকার। কোথায় দেখতে হবে? অকার্স অনলি ইন প্লান্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে এনসিতে আছে কিন্তু মাইক্রোবডিস, তাহলে এমন একটা মাইক্রোবডিসের নাম করো যা শুধু প্লান্টে পাওয়া যায়। উত্তর হবে গ্লাইঅক্সিজম, আর কোথাও দেখতে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? ক্যাস্টার সিডস, গ্রাউন্ডনাট, সমস্ত অয়েলি সিড। হাইলি স্পেশালাইজড পারঅক্সিজম, গ্লাইক্সিজম হাইলি স্পেশালাইজড পারঅক্সিজম। গ্লাইঅক্সিলেট অ্যাসিড সাইকেল টেক্স প্লেস ইন, কোথায়? গ্লাইক্সিজম পাওয়া যাচ্ছে। তারা কী করে না, ফ্যাটকে কনভার্ট করে কার্বোহাইড্রেট তৈরি করে। এরকম মোটামুটি দেখতে আমরা দেখি গ্লাইঅক্সিজম কি না, এইচ লিপিড ড্রপলেটস। এই লিপিড ড্রপলেটসগুলো অনেক বড় হয়, এইগুলো মেনলি গ্লাইঅক্সিজমের মধ্যেই যায়। গ্লাইঅক্সিজমের মধ্যে ফ্যাটি অ্যাসিড হয়, বিটা অক্সিডেশন, কার্বোহাইড্রেটস। তাহলে লিপিড থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হয়। ইলেকট্রন মাইক্রোগ্রাফের এটা আমরা দেখতে পাচ্ছি। মেনলি হচ্ছে লিপিড মেটাবলিজমের জন্য গ্লাইঅক্সিজম দায়ী। কোথায় কোথায় দেখতে পাই? নিউরোস্পোরা, ইস্ট, অয়েল সিড, সোয়াবিন, ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার বিনস, এতে দেখতে পাওয়া যায়। কোথার থেকে তৈরি হয়? আগেই জানি যে সমস্ত রকম মাইক্রোবডিজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে তৈরি, এটা বলার কিছু নেই। মেনলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আর হচ্ছে কি লিপিড মেটাবলিজম কাজ করে, এটা ঠিকই আছে, আলোচনা করেছি। নেক্সট যেটা মাইক্রোবডি, সেটা হচ্ছে স্ফেরোজম, মানে গোলাকার স্ফেরোজম। অরিজিনেট দিস অর্গানিলি অফ প্লান্ট সেল এক্সেপ্ট অ্যানিম্যাল সেল are responsible for the synthesis of lipid, and these organelles of plant cell except animals are responsible for the synthesis of lipids as well as lipid storage. These are known as lipid bodies of অলিওজোম। এর আরেকটা নাম হচ্ছে অলিওজোম। মানে আমাদের প্লান্টে যেমন অয়েল বা ফ্যাট প্রিজার্ভ করার জন্য অবস্থান আছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা কে রাখে না? স্পোরোজোম। স্পোরোজোম পজেস হাইড্রোলাইটিক এনজাইম লাইক লাইসোজোম, সেই জন্য একে প্ল্যান্ট লাইসোজোম বলা। প্ল্যান্ট লাইসোজোম তাহলে কাকে বলা হয়? একটা মাইক্রোবডিসকে বলা, যাকে প্ল্যান্ট লাইসোজোম বলা হয়, তখন বলবো কি? স্পেরোজোম। দে আর স্পেরিক্যাল, সেই জন্য স্পোরোজোম, অ্যান্ড সারাউন্ডেড বাই এ ফসফোলিপিড মোনোলেয়ার, নট বাইলেয়ার, সবগুলোই তাই। হাফ ইউনিট অফ মেমব্রেন, ঠিক আছে, হাফ মোনোলেয়ার, হাফ বাইলেয়ার না, মানে এইরকম মোনোলেয়ার, ফসফোলিপিড মোনোলেয়ার দিয়ে তৈরি, নট বাইলেয়ার।
contains triglyceride and enzyme. Originate from endoplasmic reticulum, sporosum located tip root of major fruits, tobacco, endosperm of castor bean seeds. ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে পারো। এটা কিউটিন রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কিউটিন অ্যান্ড ওয়াক্স। প্লান্টের ক্ষেত্রে কিউটিন অ্যান্ড ওয়াক্স এটা তৈরি করার জন্য বিশেষ দরকারি। অ্যাসিড ফসফেটেড অ্যাসিড হাইড্রোলাইজ এনজাইম এর মধ্যে থাকে। স্পোরোজোমও প্ল্যান্টের মধ্যে দেখতে পাওয়া যায়। যে অলিজম, এটা হচ্ছে ডায়াগ্রাম যে অলিজম ফ্রম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়ে এবং গোলাকার অংশ নিচ্ছে। ফাংশন অফ স্পোরোজোম প্ল্যান্টস ফ্যাটি অ্যাসিড অ্যান্ড প্রোটিন মেটাবলিজমে কাজ করে। তাহলে আমরা দুটো পেলাম স্পোরোজোম, যেটা হচ্ছে প্ল্যান্ট এবং প্ল্যান্টে মেনলি থাকে হচ্ছে তোমার গ্লাইকোজোম এবং প্লান্টস এবং কিছু কিছু ক্ষেত্রে ইয়ে থাকে। সিনথেসিস অ্যান্ড স্টোর অফ ফ্যাটকে করে, একে লাইসোজোমের সমতুল্য ধরা হয় উদ্ভিদের ক্ষেত্রে। নেক্সট যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন কি? সাইটো মিনস সাইটোপ্লাজম, স্কেলেটন মিন কঙ্কাল। তাহলে সাইটোপ্লাজমে যে কঙ্কাল থাকবে, যেটা কোষের আকার ঠিক রাখতে সাহায্য করবে, তাকে বলবো আমরা সাইটোস্কেলেটন। ক্লিয়ার? দ্য স্কেলেটন প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য শেপ মেইন ফাংশন ফর দ্য শেপ অফ সেল। কি বলছে এনসিআরটি আগে পড়ে নিই। ইলাবোরেট নেটওয়ার্ক অফ ফিলামেন্টাস প্রোটিনিসিয়াস। তাহলে সাইটোস্কেলেটন মেইনলি মেড আপ অফ প্রোটিন স্ট্রাকচার কনসিস্টিং অফ তিনটে পার্টস। মাইক্রোটিউবুলস 25 ন্যানোমিটার, একদম মাইক্রোটিউবুলস, এর আকার পরিবর্তন হয় না, মাইক্রোটিউবুলসের আকার পরিবর্তন হয় না, 25 ন্যানোমিটার। আর হচ্ছে মাইক্রোফিলামেন্টস এনসিআরটির সব কটা মনে রাখতে হবে। এইটা এনসিআরটির এই যে এটা আমি দিয়ে দিয়েছি সাইজগুলো, এটা এনসিআরটির না, তবু এটা অবশ্যই মনে রাখো। বলে দিচ্ছি, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস মেনলি ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্টকে বোঝানো হয়, কন্ট্রাকশন রিডাকশনের জন্য চাকরি। এছাড়া মায়োসিন রয়েছে, এটা হচ্ছে 7 ন্যানোমিটার। এবং ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট মানে ইন বিটুইন টু মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টস, এর মাঝখানে অবস্থান করে 10 ন্যানোমিটার, সেই জন্য এদের বলা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে সাইটোস্কেলেটন ক টাইপের অ্যাকর্ডিং টু এনসিআরটি, এবং বাস্তবিক তাই, ঠিক কথা বলেছে এনসিআরটি। 3 টাইপস: মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম ইজ কালেক্টিভলি রেফার্ড টু সাইটোস্কেলেটন অর মাইক্রোটিউবুলার ল্যাটিস। দেখো, এটা যদি না থাকতো তাহলে তোমার মাইটোকন্ড্রিয়াকে চিরকাল এক জায়গায় বসে থাকতে হতো, ক্লোপ্লাস্টকে কোষের এক জায়গায় চিরকাল বসে থাকতে হতো, প্রোটিন তৈরি হয়ে কোথাও যেতে পারতো না, পারছে না। তারপর তোমার মনে করো ডাইনিন প্রোটিন বা কাইনেসিন প্রোটিন, সে কাউকে গ্রহণ করতে পারছে না, নিয়ে যেতে পারছে না। এই কথাগুলো তোমাদের কাছে একটু অবাক লাগছে, অবাক লাগাটা স্বাভাবিক। মনে করো এই একটা মাইক্রোটিউবুল, এই মাইক্রোটিউবুলের উপরে ধরে নাও, আমি বলেছি এটা হচ্ছে একটা মানুষের মতন
এরকম দাঁড়িয়ে আছে, হলো না ঠিক, এরকম দুটো হাত নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। মনে করো এটা একটা ডাইনিং প্রোটিন, তার মাথায় সে একটা মাইটোকন্ড্রিয়া নিয়েছে, নিয়ে এই স্থান থেকে এই স্থানে চলে যাবে। তাহলে এই যে যাচ্ছে কিসের উপর বেস করে? মাইক্রোটিউবুলের উপর বেস করে। মানে এগুলো বলতে গেলে সবচেয়ে ভালো বললে বোঝানো যায় যে আমরা রেল লাইনে দেখেছি মাঝে মধ্যে, যে রেলগাড়িটাই ধরো বা এরকম রেল লাইন যারা ঠিক করে একটা গাড়ি নিয়ে তার উপর দিয়ে সোজা যায়, তাহলে এই রেল লাইনটা সেই মাইক্রোটিউবুল, গাড়িটা হচ্ছে প্রোটিন মোটর, তোমার হচ্ছে মুভমেন্ট ডাইসিন বা কাইনেসিন প্রোটিন, এবং তার উপরে যে মানুষগুলো বসে আছে সেই মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এগুলো বিভিন্ন অর্গানেলি। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা একমাত্র ইউক্যারিওটিক কোষে অবস্থান করে, এবং সাইটোপ্লাজমের যে মুভমেন্ট, প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট, মেটাবলিজমের জন্য যে মুভমেন্ট করতে হয়, এই মুভমেন্টটা একান্তভাবে রেসপন্সিবল কে না সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন ভেরি ইম্পর্টেন্ট পারফর্ম করে এই প্রোটোপ্লাজমের বিভিন্ন মেটাবলিক ফাংশনের জন্য। আরও পরে আরও ডিটেলসে বলব। দ্য সাইটোস্কেলিটন ইন এ সেল আর ইনভলভ ইন মেনি ফাংশন, প্রচুর কাজ করে, সাচ অ্যাজ মেকানিক্যাল সাপোর্ট, গঠন তৈরি করতে সাহায্য করবে। মোটালিটি, সিলিয়া এবং ফ্লাজেলা এমনি সে মোটালিটি হচ্ছে, হ্যাঁ এটিপির মাধ্যমে হচ্ছে, এটা ঠিকই, কিন্তু এই মোটালিটি করতে গেলে তাকে কিন্তু কিসের উপর দিয়ে যেতে হচ্ছে না, তাকে মাইক্রোটিউবুলের উপর দিয়ে তাকে মোটালিটি করতে হচ্ছে, মাইক্রোটিউবুলের দিয়ে। এটা আমরা পড়বো মাইক্রোটিউবুলের মাধ্যমে। এখনই মনে রাখো যে সিলিয়া ফ্লাজেলা যে মোটালিটি করছে, সে আন্দোলিত হচ্ছে, আন্দোলিত কিসের জন্য হচ্ছে? সে এনার্জি পাচ্ছে এটিপির থেকে, এটিপিএস এর মাধ্যমে এনার্জিটা নিচ্ছে। এনার্জিটা যখন নিচ্ছে তার উপর ডাইনিন প্রোটিন থাকে, সেই ডাইনিন প্রোটিন সঙ্গে সঙ্গে কী করে? চলাচল করা শুরু করে। চলাচল করলেই কিন্তু মাইক্রোটিউবুলগুলো আন্দোলিত হয়। নেক্সট হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল, আগেই বললাম নির্দিষ্ট আকার ধারণ করতে সাহায্য করে। দেখো এইখানে যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা তোমরা ডেনসিটিতে পাবে না, এটা তোমাকে দেখতে হবে। এই হচ্ছে একটা সেল, তাহলে এটা আউটার প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে মানে বাইরের দিকে যদি বলো, এটা তো ভেতরের দিকে। এই একটা মাইটোকন্ড্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি, এই একটা মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছি এমটি। এখানে এন্ডোপ্লাজমিক রেডিকুলামকে দেখতে পাচ্ছি রাফ, এখানে রাইবোজোমকে দেখতে পাচ্ছি। তো এইগুলোকে ধরে রেখেছে যে দেখো খাঁচা খাঁচার মতো নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্কটা রয়েছে। তারা 3 ধরনের তন্তু আছে, 3 ধরনের ফিলামেন্ট আছে। তো এগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজমের মধ্যে, মানে এই প্রোটোপ্লাজমের মধ্যে, এই প্রোটোপ্লাজমের মধ্যেই এরা অবস্থান করছে। তো এরা 3 ধরনের, সবচেয়ে বড় কত না মাইক্রোটিউবুলস, 25 ন্যানোমিটার এর হচ্ছে ডায়ামিটার। তাহলে আংস্ট্রম কত হবে? 250 আংস্ট্রম, 250 আংস্ট্রম। এবং এগুলো তৈরি হয় কি আলফা এবং ট্যাবুলিন প্রোটিন, আলফা এবং বিটা ট্যাবুলিন প্রোটিন। দেখো এখানে দেওয়াও আছে আলফা এবং বিটা ট্যাবুলিন প্রোটিন। তাহলে এইগুলো হচ্ছে, এইখানে যে নীল রঙের, এই নীল রঙেরগুলো দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস। এবার ইন্টারমিডিয়েট কোনটা না, এই যে সবজি রঙের যেগুলো রয়েছে, এই যে এগুলো, এই সবজি রঙের এগুলো হচ্ছে মেইনলি, আগের ডায়াগ্রাম এখন 10, এটা 10 ন্যানোমিটার করে নিই। আগের ডায়ামিটার এখন চেঞ্জ সেভাবে পাওয়া যায়নি। তো এইটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, আর এগুলো হচ্ছে গ্লোবুলার প্রোটিন, গ্লোবুলার অ্যাক্টিন, মানে গ্লোবুলার প্রোটিন, এরকম গ্লোবুলার প্রোটিনগুলো এরকম পরপর, এই এক একটা হচ্ছে গ্লোবুলার অ্যাক্টিন, আর এই লম্ব হয়ে গেছে তখন অ্যাক্টিন মনোমার তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে কত? 7 ন্যানোমিটার, 3 টাইপস। এরা সংকোচন প্রসারণ করতে সাহায্য করছে। তো 3 টাইপস অফ মাইক্রোটিউবুলস, যারা খুবই ইনভলভ মেটাবলিক অ্যাক্টিভিটি অফ সেল, মুভমেন্ট অফ সেল অর্গানলি অ্যান্ড আদার্স মলিকুলার পার্ট, বিভিন্ন অংশ এদিক ওদিক নেওয়া, সমস্ত কিছু। এবং এতে সাহায্য করে কি ডাইনিন, কাইনেসিন, নিকটিন, বিভিন্ন ধরনের প্রোটিন আছে। এইটুকু কিন্তু সাইটোস্কেলিটন বলেই শেষ করলো এনসিইআরটি। কিন্তু আমরা ওইটুকু সন্তুষ্ট নই, কারণ উত্তর তো দিতে হবে।
দ্য টার্ম সাইটোপ্লাজম গিভেন বাই স্টেরবার্জার, এটা আমাদের একটু জানার দরকার। স্টেরবার্জার সাইটোপ্লাজম দিয়েছিল। প্রেজেন্স কোথায় থাকে না নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কোথায় নিউক্লিয়াস আর সেল মেমব্রেনের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রোটোপ্লাজমকে দুভাগে ভাগ করা হয়। তাহলে আমরা জানি যে কোষের বাইরের অংশটা হচ্ছে আবরণ, তারপরে কোষের বাইরের আবরণটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সবটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমার কী নিয়ে তৈরি? সাইটোপ্লাজম এবং আর নিউক্লিয়াস। এবার এই প্রোটোপ্লাজমকে আমরা কী করছি ধাত্র হিসাবে, নিউক্লিওপ্লাজম কোথায় থাকছে নিউক্লিয়াসের ভেতরে, এবং সাইটোপ্লাজম হচ্ছে আউটসাইড নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের বাইরে যে অংশটা থাকছে মতন ম্যাট্রিক্সের মতন সল এবং জেল, সেই অংশটা। এবং সাইটোপ্লাজমকে দুভাগটা মেন ভাগ আছে, একটা কি সেল অর্গানেলি, আর 2 নম্বর কি হায়ালোপ্লাজম বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। এই সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সটার মধ্যেই থাকবে হচ্ছে সাইটোস্কেলেটন। নট ক্লিয়ার কাট, তাই তো, ক্লিয়ার নয়। এ কমপ্লেক্স স্কেলেটাল কল্ড স্কেলেটাল ইজ ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সে থাকবে। সাইটোস্কেলেটন ইজ এ 3 ডাইমেনশন নেটওয়ার্ক। আগের ডায়াগ্রামটাই দেখেছি, 3 ডাইমেনশন নেটওয়ার্ক, বা চারিদিকে ছড়িয়ে রয়েছে একদম। সেই জন্য একে বলা হয় মাইক্রোটিউবুলার ল্যাটিস। ইলেকট্রন মাইক্রোস্কোপ কনফার্ম করেছে এর অবস্থানটা, ইলেকট্রন মাইক্রোস্কোপ বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আছে। কত রকম পাওয়া যায়? 3 রকমের, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস আর হচ্ছে ইন্টারমিডিয়েট। মাইক্রোটিউবুলস কতটুকু আমরা জানি 25 ন্যানোমিটার, মাইক্রোফিলামেন্টস 7 ন্যানোমিটার, ইন্টারমিডিয়েট 10 ন্যানোমিটার, ইন বিটুইন 2, সেই জন্য ইন্টারমিডিয়েট। মাইক্রোটিউবুলস মেড আপ অফ 2 প্রোটিনস, ট্যাবুলিন, আলফা ট্যাবুলিন, বিটা ট্যাবুলিন। কীরকম না এরকম, আলফা ট্যাবুলিন একটা মনে করো, এটাকে যদি আলফা বলি, আর এই বিটা, এটা হচ্ছে বিটা। তাহলে হচ্ছে কি হেটারো মনোমার, ডাই হেটারো মনোমার, এটা হচ্ছে একক। এরকম করে পরপর যুক্ত হয়ে, এরকম যদি বলি এইরকম ধরে নাও, এই আমি রাখছি না, বুঝতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু এরা 4-5টা এইভাবে তৈরি হয়, হেটারোমরিমা। দিস ইজ মাইক্রোটিউবুল, আর এগুলো হচ্ছে ট্যাবুলিন প্রোটিন। এটা কিন্তু মাইক্রোটিউবুল তৈরি হয়েছে মনোমার দিয়ে। ইন প্লান্টস মাইক্রোটিউবুলস অফেন ফাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ সেল ওয়াল। দেখো সেল ওয়ালের থেকে, মানে প্লান্টের ক্ষেত্রে সেল ওয়ালের সঙ্গে যুক্ত প্রায় দেখা যায় মাইক্রোটিউবুলস। কেন দেখা যাবে না? তার কারণ হচ্ছে, থাকার মূল কারণ হচ্ছে এই মাইক্রোটিউবুলস কিন্তু সেল ডিভিশনের সময় স্পিন্ডিল ফাইবার তৈরি করে, আনস্টাল স্পিন্ডিল ফাইবার তৈরি করে এই মাইক্রোটিউবুল দ্বারা। সেই জন্যই সেল ওয়ালকে টানার জন্য, সেল ওয়ালকে দৃঢ়ত তাকে করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য এই মাইক্রোটিউবুল দরকার। প্রবলি দিস ট্রান্সপোর্ট সেল ওয়াল ম্যাটেরিয়াল ফর গলগি অ্যাপারেটাস, এবং গলগি অ্যাপারেটাস থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল সেল ওয়ালে যেতে পারে। কারণ কি, এখানে তো এন্ডোমেমব্রেন সিস্টেম নেই, সেই জন্য এর মাধ্যমে কিন্তু যেতে পারে। ডিউরিং সেল ডিভিশন মাইক্রোটিউবুলস ফর্ম স্পিন্ডল ফাইবার্স। দেখো এই যে আমরা এখানে ডায়াগ্রামগুলো দেখছি, দিস ইজ আলফা এবং বিটা টিউবুলিন প্রোটিন, এটাকে বলছি টিউবুলিন হেটারোডাইমার। এরকম এই এক লাইন যদি হয় তখন বলছি প্রোটোফিলামেন্ট, মনে রাখতে পারো। এবং এগুলো পরপর এইভাবে পেঁচিয়ে তৈরি হয়েছে। দিস ইজ কল্ড, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল হচ্ছে 25 ন্যানোমিটার। এটা কিন্তু 50 ন্যানোমিটার, মানে লেন্থটা দেখাচ্ছে কিন্তু, আর ডায়ামিটারটা হচ্ছে, আমি দেখাচ্ছি হচ্ছে ডায়ামিটারটা এইখান থেকে এইটুকু। আর এর একটা হচ্ছে 40। তাহলে এই হচ্ছে ঘটনাটা। এর দুটো এন্ড থাকে, একটা প্লাস এন্ড, একটা মাইনাস এন্ড থাকে। যেখান থেকে ধ্বংস হবে সেখান থেকে মাইনাস এন্ড, যেখানে তৈরি হবে সেটা হচ্ছে প্লাস এন্ড। দেখো এই যে এখানে আলফা এবং বিটা ট্যাবুলিন দিচ্ছি প্লাস এন্ড, এটা তাহলে মাইনাস এন্ড। প্লাস এন্ড আর মাইনাস এন্ড ব্যাপারটা, প্লাস এন্ড এবং মাইনাস এন্ড ব্যাপারটা ধরতে পারোনি এখনো তোমরা। ব্যাপার হচ্ছে যে এখানে যদি সেন্ট্রিওল থাকে, ভালো করে বলো, এটা সেন্ট্রিওল আছে। এই সেন্ট্রিওল
কোনো সময় প্লাসেন্ট হিসেবে কাজ করছে। এখানেও সেন্ট্রিওল আছে, ভুল আঁকলাম এটা, এই সেন্ট্রিওল আছে। এই প্লাসেন্ট যখন হচ্ছে এখান থেকে তৈরি হতে হতে যাচ্ছে পরপর, প্লাসেন্ট মানে কি পরপর তৈরি করছে, আলফা এবং বিটা ট্যাবুলার প্রোটিন যুক্ত হয়ে পরপর যুক্ত হচ্ছে, এবং এখানে এটাকে বলা হয় জিটিপি ক্যাপ। যখন তৈরি হয় তাকে বলে জিটিপি ক্যাপ। আর মনে করো এখানে ক্রোমোজোমটা লেগেছিল, ক্রোমোজোমটা, এবং ক্রোমোজোমটা যখন এদিকে সরে আসছে তখন এখানে মাইনাসের এইটা তখন কী হচ্ছে না, ভাঙছে, তার ফলে এই মেরুর দিকে চলে যাবে, এই মেরুর দিকে চলে যাবে, সেন্ট্রোজোমের দিকে, সেন্ট্রিওলের দিকে চলে যাবে, সেটাকে বলবো জিডিপি ক্যাপ। তাহলে ডি পলিমারাইজেশন আর পলিমারাইজেশন অফ আলফা এবং বিটা, আর ডিপলিমারাইজেশন আলফা এবং বিটা ট্যাবুলিন প্রোটিন। এগুলো আমরা সেল ডিভিশনের সময় ভালোভাবে দেখতে পাবো, বুঝতে পারবো। ফার্স্ট টাইম আবিষ্কার, এটা অতটা ইম্পর্টেন্ট না, যে দেখে রাখতে পারো। মাইক্রোটিউবুলস আর লং স্ট্রেট পাইপ লাইক স্ট্রাকচার এতক্ষণ দেখে নিলাম। ইউনিফর্ম সাইজ, কোনো ছোটো বড়ো নেই, এবং এটা হলো, এটা হচ্ছে ভেতরটা আমরা কি বললাম, হলো এরকম, তাই না, এরকম ভেতরটা হলো মাইক্রোটিউবুল, এবং ইউনিফর্ম সাইজ 25 ন্যানোমিটার, এবং এতে এক একটা চাকতিতে এরকম কটা থাকবে না, 13 প্রোটোফিলামেন্ট থাকে। মানে ওই প্রোটোফিলামেন্ট মানে এইরকম, এক আমি আগের বার দেখালাম, এরকম পরপর আছে, মানে এরকম যদি গুনি আমরা এরকম করে 13টা 13 প্রোটোফিলামেন্ট, মানে 13টা প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি হয়। দিস প্রোটোফিলামেন্ট মেড আপ অফ ট্যাবুলিন প্রোটিন। ট্যাবুলিন হচ্ছে আলফা এবং বিটা ট্যাবুলিন প্রোটিন। মোটর প্রোটিনকে আগেই বললাম ডাইনিন এবং হচ্ছে কাইনেসিন। দেখো এই যে এটা হচ্ছে মাইনাস এন্ড, কিছু আছে মাইনাস এন্ডের দিকে দৌড়ায়, যেমন ডাইনিন প্রোটিন মাইনাস এন্ডের দিকে যায়, মানে যেখানে ধ্বংস হয় সেখানে যায়। এগুলো আমরা তেমন ডিটেলস নেই, তবুও আমরা জেনে রাখি মাইনাস এন্ডের দিকে যাবে হচ্ছে যেখানে তোমার ক্রোমোজোম যখন পোলের দিকে সরে তখন এখানে। আর কিছু আছে কাইনেসিন প্রোটিন, যেটা লম্বা নেকওয়ালা, এবং সেটা হচ্ছে কাইনেসিন প্রোটিন। দিস ইজ কাইনেসিন প্রোটিন। এটা থাকবে হচ্ছে প্লাসের দিয়ে নিয়ে যাবে যে কোনো বস্তুকে। যাই হোক, এই মোটর এই দেখতেই বুঝতে পারছো, এর মাথায় যদি কিছু তুমি বসিয়ে দাও সে কিন্তু দিব্যি নিয়ে চলে যাবে। এর মাথায় যদি কিছু বসিয়ে দেওয়া হয়, আসলে বসে যায়, হ্যাঁ, এরা এক অংশ থেকে আরেক অংশে কোনো বস্তুকে নিয়ে যাবে, যেমন মাইটোকন্ড্রিয়াকে নিতে পারে, গলগিয়া, যাকে ইচ্ছা নিতে পারে। এই দুটো পার্ট, একটা হচ্ছে হেভি চেন পার্ট, একটা হচ্ছে লাইট চেন পার্ট। লাইট চেন পার্টকে আমরা সবসময় কোনো বস্তুর সঙ্গে, বস্তু বলতে কোনো অর্গানের সঙ্গে যুক্ত করি। ফাংশন, কি ফাংশন করে? মেকানিক্যাল সাপোর্ট টু দ্য সেল। মাইক্রোটিউবুল মেকানিক্যাল সাপোর্ট করবে সেলকে, প্রোভাইড শেপ। প্রোটোপ্লাজমিক মুভমেন্ট, দেখো বারবার বলছিলাম যেটা, প্রোটোপ্লাজমিক মুভমেন্ট শেপ মানে মরফোজেনেসিস। মরফোজেনেসিস মানে কি, যখন এমব্রায়ো থেকে যখন চাইল্ড হওয়ার আগের মুহূর্ত, তার মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটাকে বলে মরফোজেনেটিক মুভমেন্ট, মরফোজেনেসিস হয়। সেই মরফোজেনেসিসে তার শেপ, প্রতিটা কোষের শেপ বজায় রাখতে। কীরকম শেপ না, লিভার সেলের একটা নির্দিষ্ট শেপ, আরবিসির একটা নির্দিষ্ট শেপ, বা তোমার মনে করো প্যানক্রিয়াস সেলের একটা নির্দিষ্ট শেপ, এগুলো বজায় রাখতে সাহায্য করে। প্রোটোপ্লাজমিক মুভমেন্ট, আমরা প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট দেখেছি, সাইক্লোসিস এবং আর দেখেছি হচ্ছে কি বলো, সাইক্লোসিস, আরেকটা রোটেশন। আচ্ছা, আমি সব বলবো, কারো মাথায় কিচ্ছু নেই, হ্যাঁ। রোটেশন, এই যে মুভমেন্ট হয়, এই মুভমেন্ট একমাত্র কার মাধ্যমে, মাইক্রোটিউবুলসের মাধ্যমে বা এর মাধ্যমেই হয়। নিউক্লিয়ার স্পিন্ডিল অ্যাপারেটাস তৈরি করে সিলিয়া ফ্ল্যাজেলা ফর্মেশনে। মেইন যে স্যাপ্ট, যেটা হচ্ছে সিলিয়ার যে মেইন অ্যাক্সোনিমি, এই যে পার্টটা বাইরেরটা হচ্ছে সেল মেমব্রেন, তার ভেতরে এখানে থাকে হচ্ছে ব্লেফারোপ্লাস্ট বা সেন্ট্রিওল, যাই বলো, মেইনলি সেন্ট্রিওল থেকেই তৈরি, একটি বা দুটো, সেখান থেকে এরকম অ্যাক্সোনিমি
বেরিয়ে আসে। আর এটা হচ্ছে এক্সটেনশন অফ সেল মেমব্রেন। তো এইগুলোর ফর্মেশন করতে সাহায্য করবে কে? এইগুলো মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখতে পাই না। প্রোক্যারিওটিক কী দেখেছি? ফ্লাজেলিন প্রোটিন, মনে করে দেখো, ফ্লাজেলিন প্রোটিন পেয়েছি। আর হচ্ছে কি? পিলিন প্রোটিন, সিলিয়ার। আর এখানে পাবো হচ্ছে কি? মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল পাবো দেখতে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, মাইক্রোটিউবুল অ্যাক্সোনিমি। এই ফ্লাজেলের মধ্যে আমরা কী দেখেছিলাম না? ওখানে দেখেছিলাম 1+0 কার প্রোক্যারিওটিক ফ্লাজেলা বা সিলিয়া। আর আমরা ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখব কি? 9+0 এবং 9+2। 9+0 দেখব কোথায়? ব্লেফারোপ্লাস্ট বা সেন্ট্রিওলের ক্ষেত্রে। আর 9+2 দেখব হচ্ছে ইউক্যারিওটিক ফ্লাজেলার ক্ষেত্রে, ফ্লাজেলা বা সিলিয়ার ক্ষেত্রে 9+2 পড়ব, বুঝিয়ে দেবো। ফ্লাজেলা and cilia formation, structural components, determine the plane and place of cell wall formation. সেল ওয়াল ফর্মেশনের জায়গা কোথা হবে এবং কি করে তৈরি করতে হবে সেটা ডিটারমিন করে দেবে এই মাইক্রোটিউবুল। এই যে আমি যেটা বলছিলাম যে মাইক্রোটিউবুলের ফাংশনটা দেখো, এই একটা অ্যাকশনের একটা পার্টকে বড় করে দেখিয়েছি। দিস ইজ মাইক্রোটিউবুল। আর এটা হচ্ছে কাইনেসিন প্রোটিন। দেখো এই ভেসিকেলগুলোকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে না? মাইনাস এন্ডের দিকে যাবে, সরি, এটা প্লাস এন্ডের দিকে যাবে, কারণ হচ্ছে কাইনেসিন প্রোটিন আছে, প্লাস এন্ডের দিকে যাবে। এই ভেসিকেলগুলো কি হতে পারে? ক্যালসিয়াম আয়ন ভেসিকেল, ভর্তি ভেসিকেল নিয়ে দৌড়চ্ছে। যখন আমরা মাসেল কন্ট্রাকশনে দেখবো, সেখানেও দেখতে পাবো, এখানেও দেখতে পাবো। এবং শুধু ভেসিকেল না, এমনও হতে পারে, এটা হতে হবে অ্যাসিটাইল কোলিন নিয়ে দৌড়চ্ছে। তো এইগুলো তো এমনি এমনি যেতে পারবে না, কোনো তারের উপর দিয়ে। মানে আমরা দেখি যে ওই সার্কাসে একটা তারের উপর দিয়ে, মনে করো একটা তারের উপর দিয়ে যখন সার্কাস যারা খেলা দেখায়, একটা এখানে একজন আছে সার্কাসে, এই তারের উপর দিয়ে এইখানে আসছে, এখানে আবার আরেকজন আছে, এই তারটাকেই ধরে না মাইক্রোটিউবুল। আর যদি কোনো বস্তু সঙ্গে নিয়ে যায়, মনে করো একটা জোকারকে সে কাঁধে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা ভেসিকেল। আর এটা হচ্ছে কি? মটর প্রোটিন। সেটা বিভিন্ন ধরনের প্রোটিন হতে পারে। এই যে কী বলছিলাম যে মাইক্রোটিউবুলের উপরে কীভাবে থাকে? কাইনেসিন রিসেপ্টর থাকবে এখানে, কাইনেসিন প্রোটিন। এই যে ভেসিকেল, দিস ইজ ভেসিকেল। এটিপি এনার্জি লাগে, না হলে হয় না, সেটা পরে আমরা আরও ভালো করে জানতে পারবো। এটিপিএস থাকে, যেটা ভেঙে এটিপি তৈরি করে, না হলে সে চলবে কী করে এনার্জি না পেলে। এবং এই মাইক্রোটিউবুলের উপর দিয়ে সে ছুটবে, ঠিক আছে? মানে সবচেয়ে ভালো হচ্ছে বুঝতে গেলে, ওই দেখবে ফেরিওয়ালা কিছু আছে মাথায় ঝাঁকা নিয়ে, এরকম মাথায় এরকম ঝাঁকা নিয়ে ফেরি করতে যাচ্ছে। তাহলে ফেরি করতে যাচ্ছে, রাস্তাটাকে মনে করো মাইক্রোটিউবুল, লোকটাকে মনে করো প্রোটিন, আর এই ঝাঁকাটা হচ্ছে ভেসিকেল। ঝাঁকাটা হতে পারে মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো মাইক্রোটিউবুলসের কাজটা কতগুলো। নেক্সট হচ্ছে মাইক্রোফিলামেন্টস কন্ট্রাক্টেড ফিলামেন্ট। মেইনলি এটা সংকোচনে সাহায্য করে। অ্যাক্টিন মেইনলি অ্যাক্টিন, কিছু ক্ষেত্রে মায়োসিন ফিলামেন্ট আছে। মায়োসিন হচ্ছে ফাইব্রাস প্রোটিন, মেইনলি হচ্ছে অ্যাক্টিন হচ্ছে গ্লোবুলার প্রোটিন। এরকম গ্লোবুলার অ্যাক্টিন হয়, এই গ্লোবুলারগুলো পরপর এরকম মিশে গিয়ে আমি আর আঁকলাম না, এরকম গ্লোবুলার অ্যাক্টিন প্রোটিন হয়। এরা কি করে না, মায়োসিন প্রোটিনের মাঝখানে অ্যাক্টিন গিয়ে কী করবে না, এদের টেনে নিয়ে আসবে অ্যাক্টিনকে, অ্যাক্টিন মায়োসিন। তাহলে মায়োসিন জায়গা থাকবে অ্যাক্টিনকে, মানে একটার উপর একটা থাকবে। এবং এদের প্রসিডিউরটা আমরা পড়বো খুব ভালোভাবে, ডায়াগ্রাম দিয়ে পড়বো এবং ভিডিও দিয়েই পড়বো, মাসেল কন্ট্রাকশনে দেখতে পাবো। মাইক্রোটিউবুলস আর মাইক্রোফিলামেন্টস আর পার্ট অফ সাইটোস্কেলেটন বেস অফ সেল। তাহলে দুটোই কিন্তু মেইন বেস, কে মাইক্রোফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিউবুলস মেইন
ভেরি লং ফিলামেন্ট, খুব লম্বা হয় এবং সাইজ কিন্তু মাত্র 7 ন্যানোমিটার। ডিসকভার কে করেছে প্লেজ। এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গ্লোবুলার অ্যাক্টিন। এই গ্লোবুলার অ্যাক্টিনগুলো পরপর যুক্ত হয়ে এফ অ্যাক্টিন তৈরি করছে। এটাই হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এই এটিপি এই অংশের এনার্জি দিয়েই এটা তৈরি হয়। এবং এটা কি হয় না, এখানে এই যে এই অংশটা কিন্তু, বা এই অংশটাকে যদি বলি, এখানে হেড তৈরি। কার হেড না, যারা রিপিটার তারা জানো, মায়োসিনের হেড যুক্ত হয়। মায়োসিনের হেডটা এখানে যুক্ত হয়ে এটাকে পুশ করে, পাওয়ার স্ট্রোক করে। ফাংশন অফ মাইক্রোফিলামেন্টস, ক্রোমোজোমাল মুভমেন্টস ডিউরিং সেল ডিভিশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমাল মুভমেন্টস করতে সাহায্য করে। মুভমেন্ট অফ প্লাজমা মেমব্রেন, এন্ডোসাইটোসিস। আমরা এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস করেছিলাম। মনে করো এইখানে একটা খাবার এসছে, তাহলে এটাকে তো সেল মেমব্রেনটাকে এখন কি করতে হবে, ভেতরে ঢোকাতে হবে। তাহলে এই সেল মেমব্রেনটাকে এদিকে টানতে হবে। তাহলে একে টেনে নিয়ে আসছে, কে টেনে নিয়ে আসছে? ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, মেনলি অ্যাক্টিভ ফিলামেন্ট। তারপরে কি করছে, আরও টানছে, টেনে একে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার পরবর্তীতে কী করেছে না, এরকম করে ভেতরে ঢুকে নিয়ে এসছে। তাহলে ডিউরিং এন্ডোসাইটোসিস টু টাইপস, এক হচ্ছে ফ্যাগোসাইটোসিস অর পিনোসাইটোসিস, যাই হোক না কেন। প্রোটোপ্লাজমিক মুভমেন্ট এবং কন্ট্রাকশন অফ মাসেল ফাইবার। মাসেল ফাইবার কি, অ্যাক্টিন এখানে অ্যাক্টিভ ফিলামেন্ট হিসেবে কাজ করবে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন বিটুইন টু বলেছি আমি, এটা হচ্ছে মিডিয়াম সাইজ 10 mm থিকনেস ইন বিটুইন মাইক্রো অ্যান্ড মিক্রো ফিলামেন্টস। এবং এরা কীরকম হয় না, এই ফিলামেন্টসগুলো তোমার হচ্ছে দেখা যায় হচ্ছে নিউক্লিয়াসের কাছে বাস্কেট লাইন, মানে এরকমভাবে থাকে, এরকম আমরা দেখব। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মেড আপ অফ প্রোটিন। কি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরাটিন প্রোটিন। আমাদের নখ নেল কেরাটিন প্রোটিন, ডাইনিন প্রোটিন, পেকটিন প্রোটিন, মিমেটিন প্রোটিন, এই প্রোটিনগুলো মেনলি তৈরি হয়েছে কার দিয়ে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট মেনলি কেরাটিন প্রোটিন ইনভলভস ইন, মেনলি কেরাটিন প্রোটিন ইনভলভস ইন সাইক্লোটেনের জন্য, সাইটোস্কেলেটনে এটাকে মেনটেন করে। সাপোর্ট ফাংশন দ্য মাইক্রোটিউবুলস এবং মাইক্রোফিলামেন্ট। মাইক্রোটিউবুলস এবং মাইক্রোফিলামেন্টকে সাপোর্ট করে তাদের কাজে। মোটামুটি আমরা এই ডায়াগ্রামটা একটু বুঝে নিতে বুঝতে পারবো। CH আর NH2, তার মানে একটি আলফা হেলিকের মনোমার। তারপরে কী করে কয়েল হলো, দুটো প্যাচালো ডাইমার, একটা মনোমার প্যারালাল ডাইমার হলো। এবার দুটো প্যারালাল ডাইমার অ্যান্টি প্যারালাল, একটার এইদিকে আসলো উল্টো দিক, বিপরীত, অ্যান্টি প্যারালাল, এবং তার সঙ্গে আবার যুক্ত হয়ে কী করলো, প্রোটোফিলামেন্ট তৈরি করলো। এরকম, তাহলে এটা 2 টেট্রামার তৈরি করলো। এরকম 8টা 8 এরকম 8টা 8 টেট্রামার দিয়ে তৈরি হচ্ছে কে না, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখানে দেখো 8খানে আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা মিলে তৈরি হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইম্পর্টেন্ট পয়েন্টস কি, অ্যামিবা এবং স্লাইম মোল্ড মাইক্রোটিউবুল সাবস্ট্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এরা চলাচল করে কি করে, অ্যামিবা, এবং একটা কোশ্চেন করে রাখলাম, অ্যামিবা আর ইয়েতে তো নেই, তাও বলে দিই, সল অ্যান্ড জেল মুভমেন্টে হয়। আর স্লাইম মোল্ড নিয়ার অ্যাবাউট অ্যানিম্যাল, স্লাইম মোল্ড ফাঞ্জি, এই ফাঞ্জিকে অ্যানিম্যালের সঙ্গে তুলনা করা হয়। মায়োফাইব্রিল মাসেল, গ্লোবুলার অ্যাক্টিন অ্যান্ড ফাইব্রাস মায়োসিন প্রোটিন। তাহলে অ্যাক্টিন হচ্ছে গ্লোবুলার আর ফাইব্রাস হচ্ছে মায়োসিন। ATPase দেখতে পাবো মায়োসিনে, ATPase অ্যাক্টিভিটি। নার্ভের ক্ষেত্রে ইন নার্ভ মাইক্রোটিউবুলস নোন অ্যাজ নিউরোটিউবুলস আমরা কাদের ক্ষেত্রে বলবো, মাইক্রোটিউবুলস হচ্ছে যখন যার মধ্যে থেকে তোমার ইম্পালস যাবে, সেটা হচ্ছে নার্ভ ফাইবারের ক্ষেত্রে নিউরোটিউবুলস নাথিং বাট দ্য মডিফাইড অফ মাইক্রোটিউবুলস।
কলচিসিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পড়বে। কলচিসিন এবং ভিনব্লাস্টিন দুটোই হচ্ছে সেল ডিভিশনকে বন্ধ করে দিতে পারে। কারণ মাইক্রোটিউবুল অ্যাসেম্বলি তৈরি করতে বাধা দিয়ে দেয়। কেমিক্যাল, দিস কেমিক্যাল প্রিভেন্ট দ্য ফরমেশন অফ নিউক্লিয়ার স্পিন্ডেল অ্যাপারাটাস। যদি না তৈরি হয় তাহলে কি হবে? 2n কিসে পরিণত হয়ে যাবে? 4n এ পরিণত হয়ে যাবে। মানে একটি কোষের মধ্যেই তো ডাবল ক্রোমোজোম হয়ে যাবে। এবং শুধু তাই না, যদি ক্যান্সার হয়, ক্যান্সার সেলকে ট্রিটমেন্ট করার জন্য ভিনব্লাস্ট ইউজ করা হয়, যে গাছ থেকে পাওয়া যায় ভিনসা রোজিয়া, এটা সেকেন্ডারি মেটাবলয়েড, এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। মানে দুটোই মেইনলি হচ্ছে বলা হয় কি সেল ডিভিশন পয়জন বা মাইটোটিক পয়জন বলা হয়। এদের মাইটোটিক পয়জন বলা হয় কাকে কাকে? কলচিসিন এবং ভিনব্লাস্টিন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ফর্ম স্ট্রাকচারাল প্রোটিন অফ স্কিন, কেরাটিন, স্কিন এবং হেয়ার, কেরাটিন প্রোটিন। তাহলে এই দুটো তৈরি হয়েছে হেয়ার এবং স্কিন, তারপরে তোমার হচ্ছে কী বলছে নখ, এগুলো তৈরি হয়েছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দিয়ে।